আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 2020 ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আত্মমর্যাদায় আঘাত লাগলে ভারত কোনো কিছুই বরদাস্ত করবে না। কৃষি আইনকে কেন্দ্র করে অচলাবস্থা কাটাতে কেন্দ্র আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আবারও আলোচনায় বসছে। দেশে কোভিড সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.99%। ভারত ব্রিটেনের মধ্যে অসামরিক বিমান চলাচল আগামী 7 জানুয়ারি পর্যন্ত স্থগিত। প্রবল শৈত্যপ্রবাহে গোটা উত্তর ভারতের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 2020 ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন। অতিমারির পরিস্থিতিতে ডিজিটাল নানা উদ্যোগের ফলে মানুষের জীবনযাত্রায় কি কি সুবিধা হয়েছে তিনি সেই বিষয়গুলি তার ভাষণে উল্লেখ করেন। Another new category introduced this year, Exemplary Product Award, is given for initiatives that are well established and accorded flagship status due to their scale, maturity, and nationwide implementation. Achievers in areas as varied as farming, district information, land resources, and technical management have received laurels in the form of these awards. এই প্রথম ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা হয়েছে। বৈদ্যুতিন পদ্ধতিতে প্রশাসনিক কাজে উদ্ভাবনকে উৎসাহ দিতে এবং বিভিন্ন সরকারি পরিষেবা ডিজিটাল প্রক্রিয়ায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। কেন্দ্রীয় আইন ও বিচার, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, দপ্তরের সচিব অজয় সাহনায় এবং অন্যান্য বিশিষ্টজনেরা অনলাইনের মাধ্যমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গুজরাটের রাজকোটে এইমসের শিলান্যাস করবেন। এই অনুষ্ঠানে গুজরাটের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। এই প্রকল্পের জন্য 201 একর জমি বরাদ্দ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হবে 1195 কোটি টাকা। 2022 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 750 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই হাসপাতালে 30 শয্যার একটি আয়ুষ ব্লক থাকবে। এখানে এমবিবিএস পাঠক্রমের জন্য 125টি ও নার্সিং প্রশিক্ষণের জন্য 60টি আসনের ব্যবস্থা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আত্মমর্যাদায় আঘাত লাগে এমন কোনো কিছু ভারত বরদাস্ত করবে না। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী সিং বলেন, দেশ নমনীয় মনোভাব দেখায় বলে তার অর্থ এটা নয় যে আমরা দুর্বল। ভারত সার্বিক পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে। মন্ত্রী বলেন, মোদী সরকার জাতীয় নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়, আর তাই প্রতিরক্ষা ক্ষেত্রকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে 3 দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় গেছেন। তিনি গতকাল দেওজানে প্রতিরক্ষা উন্নয়ন সংস্থা ঘুরে দেখেন। এক টুইট বার্তায় জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধানের দক্ষিণ কোরিয়া সফর 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে আরেক দফায় আলোচনায় বসছে। নতুন 3টি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে এটি হবে কেন্দ্রের 6ষ্ঠ বৈঠক। 40টি প্রতিবাদী কৃষক সংগঠনকে চিঠি লিখে কেন্দ্র আলোচনায় বসার আমন্ত্রণ জানায়। এর আগে সংগঠনগুলির তরফে মঙ্গলবার আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে প্রতিবাদকারী কৃষকদের হাতে পাঞ্জাবের 1,500-এরও বেশি রিলায়েন্স জিও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং মোবাইল টাওয়ারে ভাঙচুর এবং টেলিকম পরিষেবার ব্যাঘাত ঘটানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। ত্রিপুরা সরকার কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ, স্বনির্ভর গোষ্ঠী, পিএম স্বনিধি প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা সহ বিভিন্ন যোজনায় ঋণ পেতে স্ট্যাম্প ডিউটি না নেবার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্য সরকারের বছরে ন্যূনতম 60 লক্ষ টাকা আয় কমবে। সরকারের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক ঋণ পেতে সুবিধা হবে।
এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশে এই মুহূর্তে কোভিডে 2,62,272 জন সংক্রমিতের চিকিৎসা চলছে। গতকালের হিসেবে এই সংখ্যা 6,309 কম। মোট সংক্রমিতের 2.56% এখন চিকিৎসাধীন। ফলে মোট সংক্রমিতের পরিমাণ এই মুহূর্তে 1,02,00,000-এর বেশি। নতুন করে সংক্রমণ মুক্ত হয়েছেন 26,572 জন। কোভিড মুক্তির হার 95.99%। গত 24 ঘণ্টায় 286 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর হার 1.45%। এই সময় 11,20,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে অসামরিক পরিবহন ব্যবস্থা আগামী 7 জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এক টুইট বার্তায় জানিয়েছেন, এ ব্যাপারে বিস্তারিতভাবে পরে জানানো হবে। কোভিড-19 ভাইরাসের নতুন বিবর্তনের ফলে সরকারের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগে ব্রিটেন থেকে ভারতে বিমান চলাচল 31 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ব্রিটেন থেকে আসা এ পর্যন্ত 20 জনের দেহে নতুন জিনবিন্যাসের ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক যাত্রীদের নিরাপত্তা বাড়াতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির সামনের সিটে চালকের আসনের পাশে থাকা ব্যক্তি বা সহচালক এর জন্য এয়ারব্যাগ ব্যবহারের প্রস্তাব বাধ্যতামূলক করতে জনসাধারণের কাছ থেকে মতামত আহ্বান করা হয়েছে। নতুন মডেলের গাড়ির সহচালকদের জন্য এই নিয়ম কার্যকর করতে আগামী বছরের 1 এপ্রিল এবং পুরনো গাড়ির ক্ষেত্রে 1 জুনের সময়সীমার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে মন্ত্রকের ওয়েবসাইটে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃতীয় সাগর মিশনের অঙ্গ হিসেবে গতকাল ভারতীয় নৌজাহাজ কিলতান কম্বোডিয়ার সিহানুকভিলে পৌঁছেছে। কম্বোডিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে এই জাহাজটি সেখানে পৌঁছেছে। এই সামগ্রীগুলো কম্বোডিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দেওয়া হবে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে গভীর সংযোগের প্রতিফলন হিসেবে এই সহায়তা দান করা হচ্ছে। রাজস্থানের অধিকাংশ অঞ্চল জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। মাউন্ট আবুতে তাপমাত্রা হিমাঙ্কের 4 ডিগ্রি নিচে। প্রবল শৈত্যপ্রবাহে গোটা উত্তর ভারতের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। দিল্লিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 3.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ডের উচ্চ এলাকায় তুষারপাত চলছে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। তবে তুষারপাত দেখতে মুসৌরি এবং নৈনিতালে পর্যটকরা ভিড় জমিয়েছেন। হিমাচল প্রদেশের 7টি শহরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। বিভিন্ন স্থানে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। ত্রিপুরার আগরতলা এবং সংলগ্ন এলাকায় আজ সকালে কুয়াশাচ্ছন্ন ছিল। রাজ্যের বিভিন্ন অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেও শীতের যথেষ্ট প্রকোপ দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশ জুড়ে শিশুকন্যাদের নামে 1,83,00,000 সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। মোট অর্থ জমা পড়েছে 58,222 কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে শিশুকন্যাদের এই সমৃদ্ধি প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পটি শিশুকন্যাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাদের শিক্ষা, বিয়ের খরচ এবং ভবিষ্যৎও এর মাধ্যমে সুনিশ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করেছে। ওই সংস্থা ব্যাংকের 236 কোটি টাকারও বেশি অর্থ প্রতারণা করেছে বলে অভিযোগ। ব্যাংকে ভুয়ো নথি জমা দিয়ে তারা বিভিন্ন আর্থিক লেনদেন করেছে বলে দাবি করা হচ্ছে। সিবিআই এই অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি সংস্থাটির বিরুদ্ধে 14টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। শেষে বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 2020 ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আত্মমর্যাদায় আঘাত লাগলে ভারত কোনো কিছুই বরদাস্ত করবে না। কৃষি আইনকে কেন্দ্র করে অচলাবস্থা কাটাতে কেন্দ্র আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আবারও আলোচনায় বসছে। প্রবল শৈত্যপ্রবাহে গোটা উত্তর ভারতের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর শেষ হলো।